আমাদের বাংলাদেশে তো অনেক বৃষ্টি। চালটা ভাজি করে দেখাবো, আর এই যে চিরা নিছে এটা ভাজি করে দেখাবো, একদম ভিন্ন ভাবে ভাজি করে দেখাবো। ভাজা ভাজি কত সুন্দর হয়েছে। কত সুন্দর মচমচ হয়েছে। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো রেসিপি নিয়ে। আমাদের বাংলাদেশে তো অনেক বৃষ্টি। আজকে হইতেছে বৃহস্পতিবার, সকাল থেকে অনেক বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খাইতে ভাল লাগে, তো খিচুড়ি তো আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু একটু ভাজাভাজি খাইতে ভাল লাগে। এর জন্য আজকে আপনাদের বানিয়ে দেখাবো 2 রকম ভাজাভাজি। এখানে আমি চাল নিছি, এই চালটা ভাজি করে দেখাবো, আর এই যে চিরা নিছি এটা ভাজি করে দেখাবো, একদম ভিন্ন ভাবে ভাজি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভাজাভাজি করার জন্য তাহলে পেঁয়াজ কাঁচা মরিচ গুলা কেটে নিই। নানি আপনি রসুনটা ছিলেন। পেঁয়াজ কাঁচা মরিচ রসুন সব কাইটা নিছি। এখন এই যে চিরাটা ভেজা নেবো, এর জন্য চিরাটা তেলে মাখিয়ে নিই। চিরা খুব ভালোভাবে ঝাইরা নিছি চিরাটা আমি, আপনারাও ঝাইরা নিবেন। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লবণ, অল্প একটু পানি দিয়ে চিরাটা একটু আউলিয়ে নিব। চিরাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিছি। কড়াইটা গরম করে তারপরে চিরা দিবেন। কড়াই গরম হয়ে গেছে, এখন চিরা দিয়ে দিব। আমার চিরা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা গ্রান বেরোইছে চিরার। চিরাটা একটু ঝাড়া দিয়ে নিব। চুলায় কড়াই দিয়ে দিব। কড়াই দিয়ে দিব সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি। রসুন পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, এখন ভেজে রাখা চিরা দিয়ে দিব। ম্যাজিক মশলা, চানাচুর। চানাচুরতে বেশি একটা নাড়বো না, নামিয়ে ফেলবো। দেখেন আমার চিরা ভাজিটা কত সুন্দর হয়েছে। নামিয়ে নিব।
এখন আমি চালটা ভেজা নিব। এগুলা কিন্তু আমাদের বাড়ির যে ধান হয় ওই ধানেরই চাল। দেখেন কত সুন্দর চাল। আমরা কিন্তু 12 মাসই ঘরের ধানের যে চাল হয় ওইটাই আমরা খাই। চালের উপর দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণ পানি। চালটা একটু আউলে নিব। নানি চুলা একটু খোলা পেলাটা দিয়ে দিন। বৃষ্টি একটু কমছে, বৃষ্টি কমলে কি হবে, অনেক বাতাস, চুলায় জাল জ্বালাইতেই কষ্ট। চুলায় যে খোলা পেলাটা দিয়ে দিব। আগের যে মাটির খোলা পেলাটা ভেঙে গেছে, এখন আবার এটা দিয়ে দিব। খোলা পেলা গরম হয়ে গেছে, এখন এই যে চাল দিয়ে দিব। 2 বার ভাজতে হইব, ছোট তো খোলা পেলাটা। গরম দিয়ে দিই। দেখেন চাল ভাজাটা কত সুন্দর হয়েছে। পরের ব্যাস আবার ভেজে নেব চাল। আবার পুম্মই শ্বাস করছে না রানি, এই মুখ দিয়ে প্রচুর পরিমাণের বাতাস। দেখেন চালটা কত সুন্দর করে ফুটে। এই যে আমার দ্বিতীয় ভেজা চাল ভাজা শেষ। চালটা ভেজা নিছে, এখন চালটা খুব সুন্দর ভাবে মাখিয়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচটা একটু মাখিয়ে নিব। আমাদের বাড়িতে ধনেপাতা নেই, অল্প একটু বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। সরিষার তেল, ভেজে রাখা চাল খুব ভালোভাবে মাখিয়ে নিব। সামান্য পরিমাণ ম্যাজিক মশলা, শসা ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দেব মটর ভাজা। দেখুন আমার দুইটা ভাজাভাজি কত সুন্দর হয়েছে। প্রথমে চাল ভাজাটা খাই। খুব মজা হচ্ছে চাল ভাজাটা। কি পরিমাণ যে মুসমুসা লাগতেছে। দেখতে কত সুন্দর যে লোভনীয় হয়েছে দুইটা ভাজাভাজি। এখন তাহলে চিরা ভাজাটা খেয়ে দিই। চিরা ভাজাটা আরো বেশি আসছিল, যে ক্যামেরা করতেছে আমার ছোট বোন, ওর দেখতে খেয়ে সেই দিছে। ওর কাছে বলে এত মজা লাগছে, ভিডিও করছে আর খাইছে, ভিডিও করছে আর খাইছে। এখন আমরা খেয়ে দিই কেমন হয়েছে রানি দাদি। এত সুন্দর মচমচ হয়েছে। এত মজা হয়েছে চিরা ভাজিটা, এই জন্য হাতে হাতে খাইছ। এখন বুঝলাম কি পরিমাণ যে মজা হয়েছে। এটার 100-র মধ্যে 100 দিব আমি।
আর এই চাল ভাজাটারে 100-এর মধ্যে 95 দিব। দুইটাই মজা হয়েছে, কিন্তু এটা বেশি মজা আছে, 100-তে 100। আপনারা ওইভাবে বৃষ্টি না নামুক, তারপর ওইভাবে বানিয়ে খেয়ে দেখেন কি পরিমাণ যে মজা, খাইলে বুঝবেন। আপনারা কিন্তু এটা 3-4 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা বয়ামে ভরে রাখলে 3-4 দিন খুব ভালো থাকবো। আপনাদের দেখায় কি পরিমাণ মুচমুচ হয়েছে, যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমন খাইতে মজা। মুচমুচে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখেন, আশা করি খুব ভালো লাগবে। ফেসবুক পেজ মিমি কিচেন বিডি থেকে দেখতেছেন, আমার পেজে লাইক ফলো দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল মিমি কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দেখতেছেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।